এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। যা রে ও কিয়া রে রে লাম পরপ মরে জয়ের শোভা বালা যায় রে আহাবরে অপরূপ হে লীলা অপরূপ। দেখি একটু প্রাণ খুলে উলুদ্ধ দিক তাই না নগরে সুরধ্বনিতে যা আনতে গিয়ে যে নগরী সেই রূপের কথা এক বদলে কত বলি
বিধি নীরবে লবিধি যেন চাঁদ গড়েছে রে যেন চাঁদ গড়েছে রে চাঁদ গড়েছে রে গৌর চাঁদ গৌর হরি রে সে আমার যেন চাঁদ গড়েছে রে চাঁদ গড়েছে বিধি চাঁদ গড়েছে রে নিরজনে বসে বসে চাঁদ গড়েছে রে নিরজনে বসে বসে চাঁদ গড়েছে রে নিরজনে বসে বসে চাঁদ গড়েছে রে কালিমা বেছে বেছে চাঁদ গড়েছে রে কালিমা বেছে বেছে চাঁদ গড়েছে রে কালিমা বেছে বেছে চাঁদ গড়েছে রে তাহে সুধা মিশাইয়া চাঁদ গড়েছে রে তাহে সুধা মিশাইয়া চাঁদ গড়েছে রে তাহে সুধা মিশাইয়া চাঁদ গড়েছে রে জয় দাও ভাই জয় দাও ভাই জয় দাও ভাই জয় দাও ভাই জয় দিলে জয়ী হবে জয় দাও ভাই জয় দিলে জয়ী হবে জয় দাও ভাই জয় দিলে জয়ী হবে জয় দাও ভাই হবে না বে হবে গোয়াই জয় দাও ভাই হবে না বে হবে গোয়াই জয় দাও ভাই হবে না বে হবে গোয়াই জয় দাও ভাই সেই গিরি গোবর্ধনধারী জয় দাও ভাই গিরি গোবর্ধনধারী জয় দাও ভাই গিরি গোবর্ধনধারী জয় দাও ভাই সেই বকাসুর বধকারীর জয় দাও সেই বকাসুর বধকারীর জয় দাও ভাই বকাসুর বধকারীর জয় দাও ভাই কালিয়া দমনকারীর 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 জয় দাও ভাই আমার মা যশোদার দুলালিয়ার জয় দাও ভাই যশোদার দুলালিয়া কি ব্যাপার আমি বলবো তারপরে উদ্বোধনী হবে হ্যাঁ আরে যখনই মনে হবে তখনই একবার স্থানকে মুখরিত উদ্ভাসিত করে তুলতে হবে এই তো ধন্যবাদ মা যশোদার দুলালিয়ার জয় দাও ভাই যশোদার দুলালিয়ার জয় দাও ভাই মা যশোদার দুলালিয়ার জয় দাও ভাই রাধারানীর কণ্ঠের ভূষণ জয় দাও ভাই রাধারানীর কণ্ঠের ভূষণ জয় দাও ভাই রাধারানীর কণ্ঠের ভূষণ জয় দাও ভাই ভক্তগণের হৃদয় চোরার জয় দাও ভাই হৃদয় চোরার জয় দাও ভাই ভক্তগণের হৃদয় চোরার সখাগণের মন চোরা সখাগণের মন চোরা হৃদয় চোরা মন চোরা হৃদয় চোরা সখাগণের মন চোরা কত চাঁদনি গারিয়া নীরবে লবিধি নীরবে যদোদয়িতং ব্রহ্ম পরিষদি তদা পশ্যতনুভা তনুভা য আত্ম অন্তর্যামী পুরুষৈতি সহস্রাং সবিভা সবিভাবমি সরৈশ্বর্য পূর্ণজ ইহ ভগবান সশয়ময় স্বয়ময় ন চৈতন্যাৎ কৃষ্ণজ্জ জগতি পরো তত্ত্বং পরমি পরমী হো শ্রীধাম নবদ্বীপবাসী আমার রাধা গোবিন্দের লীলা রস আস্বাদনকারী শ্রদ্ধেয় মাতৃবর্গের চরণে, শ্রদ্ধেয় পীর্তিবর্গের চরণে, সাধু গুরু বৈষ্ণব চরণে, ব্রাহ্মণ চরণে, এই জগতে যত কীট পতঙ্গ রয়েছে, পশু পাখি তরুলতা জন্তু জানোয়ার দানব দানবী, সকলের চরণে এ দাসের এবং এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম।
এখন আমরা আস্বাদন করছি শ্রীধাম নবদ্বীপে তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা। সব থেকে বড় দুঃখ লাগে কোথায় জানো মায়েরা? এই জগৎ সংসারে আমাদের মতন যত সাধু সন্ত বৈষ্ণব ভক্ত আমরা রয়েছি, ভক্ত তো হতে পারলাম না। কেন? ভক্ত হওয়া যে বড় শক্ত কথা গো। কেননা ভক্ত কথাটি 3টে অক্ষর, ভ কয়ে তয়ে ভক্ত। বলছে এই জগৎ সংসারে ভক্ত কারা হয় জানো? ভয়েতেই ভববন্ধন যাদের খণ্ডন হয়ে গেছে। যে ভক্ত কয়েতে কলঙ্ক মান লজ্জা বিসর্জন দিতে পেরেছে, তয়েতে তন্ময় সদা হরি গুণগানে যে ভক্ত তার জীবন দশায় জীবনকে কৃষ্ণ নামে নিবেদন করতে পেরেছে, তন্ময় হতে পেরেছে হরির গুণ সংকীর্তনে, নিজেকে বিলীন করে দিতে পেরেছে ওই নাম সংকীর্তনে, তাহাকে ভক্ত বলে শাস্ত্রের প্রমাণে। নিতাই গৌর হরি বল। কিন্তু দুঃখ লাগে সেই জায়গায় শুধু আমাদের নিজেদের আধিপত্যকে বাড়ানো নিয়ে আমরা যেভাবে নেশাগ্রস্ত হয়েছি। চারিদিকে তাকিয়ে দেখো কত বড় মন্দির করতে পারবো, কত বড় মঠ তৈরি করতে পারবো, কত শিষ্যবর্গ করতে পারবো, কত ভক্ত সেবা দিতে পারবো। শুধু নিজেদের আধিপত্য বাড়ানো নিয়েই আমরা ব্যস্ত গো। কিন্তু আমার সোনার চাঁদ, প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর, কৃপার ঠাকুর আমার গৌর হরিকে আমরা কেউ চিনতে পারলাম না, কেউ চিনতে পারলাম না। যার কারণে একটা বৈষ্ণবের পদে আমরা পাই, যখন ভক্ত গৌর বলবে সে ভক্তের দশা কেমন হওয়া দরকার জানো? যখন গৌর কথা বদনে বলবে, বৈষ্ণব বলছে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী, হরি হরি বলিতে নয়নে ভাবেনি, হরি হরি বলিতে নয়নে বইবে। গৌর কথা উচ্চারণ করার সাথে সাথে উচ্চারণকারীর গায়ের লোমগুলো খাড়া হয়ে যাবে, পুলক জাগবে। আমার গৌর হরির পুলক জাগতো, আমাদের মতন নয়। লোমের গোড়াগুলো শিমল গাছের কাঁটার মতো ফুলে উঠতো মা। আর ওই লোমের গোড়া দিয়ে রুধির মানে রক্ত স্খলিত হতো। আর যখন আমার প্রভু কন্দন করতো যে হরি হরি বলিতে নয়নে ভাবে নীর, যখন আমার প্রভু কৃষ্ণ নাম করত, যখন হরি বল বলতো, যখন নয়নে বাড়ি বরিশন হতো, এই যে সম্মুখে অগণিত ভক্ত বসে আছে, সম্মুখের ভক্তকে এই চোখের জল পিচকারির মতো গিয়ে তাদের অঙ্গ ভিজিয়ে দিত। এমতো ভাব তো আমাদের সাধারণ ভক্তের হবে না। কিন্তু হবে না বলে কিছু নেই, হবে। কবে হবে না? যেদিন আমরা নিতাই চাঁদের চরণকে আশ্রয় করে নিতাইকে জানাবো, হে জগৎগুরু, হে পরম দয়াল, নামদাতা, প্রেম দাতা, করুণা করো, কৃপা করো। আরে কবে নিতাই চাঁদ
কিছু হবে তাই মনে করো দয়া ও হে নিতাই মনে করো দয়া নিতাই মনে করো দয়া হে দয়াল প্রাণের নিতাই তাই মনে করো দয়া ও হে আমার নিতাই মনে করো চেয়ে নিতে হয় গো, নিতাই চাঁদের কাছে চেয়ে নিতে হয়। আস্তে 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 নিতাই চাঁদের কাছে চেয়ে নিতে হয়, হে দয়াল করুণা করো, কৃপা করো। আমরা চাইতে জানি না, আমরা চাই আমাদের বিষয় বৈভব, বাড়ি গাড়ি, টাকা পয়সা। একবার বিচার করে তো দেখি না, এই বাড়ি গাড়ি টাকা পয়সাতে যদি সেই পরমার্থ থাকতো, তাহলে রঘুনাথ দাস, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী সব কিছুকে বিসর্জন দিয়ে আমার দয়াল গৌরচন্দ্রের চরণে লুটিয়ে পড়তো না। তাদের কি ছিল না, কি অভাব ছিল? অপ্সরা সম তার পত্নী রঘুনাথ দাস গোস্বামীর, যিনি স্ত্রী ছিলেন স্বর্গের পরীদের মতো দেখতে, বুঝতে পাচ্ছেন? দেবরাজ ইন্দ্রের মতো তার সম্পদ, সব কিছুকে পদদলিত করে আমার গৌরচরণে গিয়ে আশ্রয় নিয়েছিল। যার রাজভোগ সেবা করার অভ্যাস, যার রাজপালঙ্কে শয়ন করা অভ্যাস, সে ওই পুরীধামে গিয়ে যে বস্তুকে গ্রহণ করা যায় না, সেবা করা যায় না, পচে গেছে, গলে গেছে, গন্ধ ছাড়ছে, নর্দমায় ফেলে দেওয়া হয়, সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ধুয়ে নুন দিয়ে চটকে সেবা করত। এমনি হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেই। যতক্ষণ না আপনার আমার হৃদয়ে আধ্যাত্মিকতার চেতনা জাগ্রত হচ্ছে, যতই হরিনাম শুনি, যতই হরিনাম করি, যতই দান করি, আমার কোনো ক্রিয়াই হবে না। আগে সমর্পিত হতে হবে, আগে সমর্পিত হতে হবে গো। সমর্পিত না হলে হয় না। আমরা যে আমার আমার করছি, ওই যে একটা গান আছে না, ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। একটু উলুধ্বনি নিতাই গৌর হরিব। ভুলো না দো বিনা কালী, ভুলো না দো বিনা কালী, মত্ত হয়ে মায়া জালে। ভেবে দেখি মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেন মনে কেউ কারো নয়। যার জন্য মর ভেবে, যার জন্য মর ভেবে আমরা বুঝতে পারি না। আমার ঘরের কোথায় ছিদ্র সেটা বুঝতে পারবো যখন আকাশ থেকে বৃষ্টি পড়বে গো। বৃষ্টি না পড়লে ঘরের ছিদ্র যেমন বোঝা যায় না, তেমন বিপদে না পড়লে আমার পরম বান্ধবকে সেটা চেনা যায় না।
কার জন্য চিন্তা করছো? স্বামী স্ত্রীর জন্য চিন্তা করছে, স্ত্রী স্বামীর জন্য চিন্তা করছে, বাবা মা সন্তানের জন্য চিন্তা করছে। বলছে সারা জীবনটা সন্তানের জন্য বাবা মা উৎসর্গ করে দেয়, পরে কি ফল হয়? বললো যতটা প্রয়োজন ততটা করো, বেশি করতে যেও না। কর্তব্য পালন করো, বেশি করতে যেও না, কেন কোনোটারই অতিরিক্ত ভালো নয়। দেখবে ছেলেরা প্রবাসী হয়ে যাচ্ছে, যার জন্য বাবা মা সারা জীবন আত্মনিবেদন করে দিল, সেই ছেলে প্রবাসী হয়ে যাচ্ছে। নাহলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে, নাহলে কেয়ারটেকার রেখে দিচ্ছে। বলো তো সমাজটা কি আর সুস্থ আছে? সমাজ সুস্থ নেই। সমাজ সুস্থ হবে সেদিন যেদিন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে গীতা থাকবে। সমাজ সুস্থ হবে সেদিন যেদিন প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যা নেবে এই হরিনামের প্রতিধ্বনি উঠবে। সমাজ সুস্থ হবে সেদিন যেদিন গ্রামে গ্রামে আমাদের এই রকম হরিবাসরের আয়োজন হবে, যেখানে জনসমুদ্র হবে, যেখানে মহামিলন ক্ষেত্র হয়ে উঠবে, তবে সমাজ সুস্থ হবে, নাহলে হবে না। স্ত্রী কত দূর যাবে? ওই চৌকাঠ গোড়া পর্যন্ত। স্ত্রী চৌকাঠ গোড়া পর্যন্ত যাবে গো। গ্রামের লোকজন বন্ধু বান্ধব যাবে শ্মশান পর্যন্ত, সন্তান যাবে মুখাগ্নি পর্যন্ত, তারপরে আর তো কেউ নেই। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে দেখিব কেউ কারো নয়, মিছে ভবমণ্ডলে ভেবে দেন মনে কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভাবে, দিন দুই তিনের জন্য ভাবে। আমাকে যদি বাবু বলে আমার কান লালায়িত হয়, শোনার জন্য কত আমার আনন্দ বাড়ে। আমি নাকি বাবু বাবু। আরে বাবুকে, বাবু একমাত্র সেই মুর্শিদাবাদে এখনো বাড়িটা রয়েছে। বাবু হলেন কে? লালা। লালা লালা বাবুর নাম শুনেছি আমরা। বললো বাবু হচ্ছে লালা। মায়েরা আগেকার দিনে সার্ফ সাবান শ্যাম্পু এসব তো ছিল না। কাপড় কাচার জন্য কলা গাছের পাতাকে পুড়িয়ে একটা ছাই তৈরি করা হতো, যে ছাই দিয়ে কাপড় কাচা হতো। তা মেয়ে তার বাবাকে বলছে, বাবা বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও। আর লালাবাবু ওই পথ দিয়ে যাচ্ছিল, যেতে যেতে লালাবাবুর কর্ণে গিয়ে প্রবেশ করলো, বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও। মেয়ে বলল বাসনায় আগুন দাও, আর লালাবাবু শুনলো বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও। এক কথাতে হৃদয়ে আধ্যাত্মিকতার চেতনা জাগ্রত হয়ে একবারে সর্বকিছুকে পরিত্যাগ করে আমার রাধা রানীর চরণে গিয়ে আশ্রয় নিয়েছিল। যার কারণে বাবু যদি থাকতে একজনই, সে হলো লালা। আর আমি বাবু নয়, আমি শালা। ওই যে বলছে দিন দুই তিনের জন্য ভাবে, কর্তা বলে সবাই মানে। দুই দিনের জন্য হবে, কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে পারা পারের কর্তা এলে। ভেবে দেখিব তাই গৌর হরি বল, হরি
উপনিষদ যাহাকে অদ্বৈত ব্রহ্ম বলিয়া নির্দেশ করিয়া থাকেন, তত্ত্বে যিনি জগতের উৎপত্তি ও প্রলয়, জীবগণের গতি অগতি স্বরূপ, সরৈশ্বর্য, সর্ববিষয়, সর্বজ্ঞান, পুরুষ প্রধান। এই সাউন্ডটা বাড়াও, মনিটরে বাড়াও, একদমই এই সাউন্ডটা। যিনি সরৈশ্বর্যশালী, সর্ববিষয়, সর্বজ্ঞান, পুরুষ প্রধান, ন চৈতন্যাৎ কৃষ্ণজ্জ জগতি পরতত্ত্বং পরমেহ। অর্থাৎ আমার গৌর হরি বিনা পরম বান্ধব পরতত্ত্ব বলতে আর কিছু নেই। সেই গৌর হরি পতিত পাবনী মা গঙ্গায় গঙ্গা দর্শন করতে গিয়েছে। সময়টা কখন? বেলি অবসানকাল। কখন বললাম মায়েরা? বেলি অবসানকাল, মানে সূর্য পাটে যাচ্ছে। আর সেই সময় বিষ্ণুপ্রিয়া কাকে কলসি নিয়ে ওই পতিত পাবনী মা গঙ্গায় জল আনতে গিয়েছে। ব্যাস, এবার জল আনতে গিয়ে যেই কলসিটা জলে ডোবাতে যাবে, আর আমার গৌর হরির দিকে তার নজর গেল। আর সেই সূর্যের কিরণ এসে লেগেছে আমার গৌর হরির বদনে, আর যেন মনে হচ্ছে একটা সোনার কমল। আমার গৌরকে তো এমনিই তো দেখে নয়ন ফেরানো যায় না, তার মধ্যে ওই সূর্যের কিরণ লেগে যেন রূপের ছটা। আর বিষ্ণুপ্রিয়া নয়ন ফেরাতে পারছে না, কলসিটা ধরে এইভাবে তাকিয়ে আছে হাঁ করে। এবার যখন তাকিয়ে আছে, এখানে একটা মেয়ের খুব রাগ হচ্ছে। যেমন দেখবেন কোনো মা, কোনো মেয়েরা যদি মনে মনে কাউকে একটু ভালোবেসে থাকে, পতিত্ব বরণ করে, আর এখন প্রকাশ করতে পারছে না যে আমি তোমাকে ভালোবাসি, বলতে পারেনি কোনোদিন, কিন্তু মনে মনে তাকে ভালোবাসে, মনে মনে তাকে পতিত্ব বরণ করেছে। কিন্তু সেই মেয়ের সঙ্গে যদি অন্য কোনো মেয়ে কথা বলে বা দেখা করে বা একটু হেসে হেসে কথা বলে, মায়েদের দেখবেন হৃদয়টা জ্বলে যায়। কেন? সে ভালোবাসে থেকে থেকে আর লোক পেলি না, ওই আমার মনের মানুষটার দিকে তাকিয়ে থাকতে হবে। বলি জল নিতে এসেছিস, জল নে, হাঁ করে আমার পরপুরুষের দিকে তাকিয়ে আছিস কেন? হরি বল। কিন্তু কে কার কথা শোনে? নয়ন তো ডুবে গেছে গৌর রূপসাগরে, নয়ন তার ফেরাতে পারছে না। গঙ্গা দেখলো না, হবে না, সেই মেয়েটার কেউ নয়, সেই মেয়েটা হলো পতিত পাবনী মা গঙ্গা। গঙ্গা দেখলো না, এইভাবে তো হবে না, মেয়ে তো কোনো দিকে কারো কথাই কর্ণপাত করছে না, তাহলে এক কাজ করি, গঙ্গার স্রোত বাড়িয়ে দিল। আর যেই স্রোত বাড়িয়ে দিয়েছে, ওই গঙ্গার ঢেউ এসে যেই পিয়ার কলসিতে লেগেছে, বাস হাত থেকে কলসিটি ছাড়া হয়ে গেছে। হায় 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 হায়, কেন গো, কেন গো, কেন গো? কুল কলসি ভেসে গেল। শুধু কলসি না, কুল কলসি সব ভেসে গেল। শূন্য হাতে পাগলিনীর মতো ঘরে ফিরেছে। মা জিজ্ঞাসা করছে, ওরে প্রিয়া, হ্যাঁ জল আনতে গেলি, তোর কলসি কই আর জল কই? নানা কথা বলে না, কথা বলে না, কথা বলে না, কথা বলে না, কথা বলে না। আমাদের প্রিয়ার কি হয়েছে, কারো শোনে কথা বলে না। আমাদের প্রিয়ার কি হয়েছে, কারো শোনে কথা বলে না। আমাদের প্রিয়ার কি হয়েছে, কারো শোনে কথা বলে না। কথা বলছে না, এ কি হলো? কতবার বলেছি যে এলো চুলে বাইরে বেরোস না, বেরোস। অনেক মায়েরা দেখবেন না, বলে না, ওরে সন্ধ্যা হয়ে গেছে, বাইরে যদি বেরোস চুলটা অন্তত একটু বেঁধে বে। কি গো মা? কেন এলো চুলে বাইরে বেরোলে যদি উপদেবতা ভর করে কোনো হাওয়ার দোষ লেগে যায়। আহা হা, মেয়েটাকে কত করে বললাম, কে জানে বাবা কি হলো। এই যাদব, যাদব, হ্যাঁ মা, এই দেখ তো দিদির কি হলো, খিদে পেয়েছে মনে হয়, দেখ তো দিদি কিছু খাবে নাকি, একটু জিজ্ঞাসা করতো, কথাই বলছে না। যাদব গিয়ে, ভাই তো দিদিকে বলছে, দিদি, ও দিদি, দিদি, এই খিদে পেয়েছে নাকি? মা ডাকছে তো, খিদে পেয়েছে নাকি? না না কথা বলে না, কথা বলে না, কথা বলে না, কথা বলে না, কথা বলে না। বলি আমাদের প্রিয়ার কি হয়েছে, কারো শোনে কথা বলে না। আমাদের প্রিয়ার কি হয়েছে, কারো শোনে কথা বলে না। সদাই ধ্যানে চাহে মেঘপানে, নাগরী রে,
বাবা, মেয়েটার কি হলো কে জানে। যাও যাও যাও, একটা বদ্যি ডেকে নিয়ে এসো, বদ্যি ডেকে নিয়ে এসো, মেয়েটার মনে হয় হাওয়ার দোষ লেগেছে। হরিব। বৈদ্য এসেছে, বদ্যি এসে বলছে, ও পিয়ার মা, একটা কাঁচা হলুদ নিয়ে এসো তো। তা কাঁচা হলুদ নিয়ে এসেছে, বলছে শিলের মধ্যে রাখো। এখন তো শিলনোড়ার বাড়িতে দেখা যায় না, এখন সবই মিক্সি, তাই না? অনেক বাড়িতেই আর শিলনোড়া দেখা যায় না। তা শিলের উপরে ওই হলুদটাকে রেখে এবার নোড়া দিয়ে তোমার মেয়ের সম্মুখে ভাঙো তো দেখি মা। হ্যাঁ, যেই মা নোড়া দিয়ে ভেঙেছে, তাহলে হলুদের উপরের বর্ণটা একরকম, আর যেই ভেঙেছে ভিতরের বর্ণটা অতীব সুন্দর, অপূর্ব সুন্দর। হলুদের ভিতরের বর্ণ, কাঁচা হলুদ বিশেষ করে, যেই না ভেঙেছে সেই বর্ণ দেখার সাথে সাথে প্রিয়ার স্থির থাকতে পারল না, চিৎকার করে উঠল, না মূর্ছিত হয়ে গেল। দাদা দাদা মুখে জলের ছিটা দাও, জলের ছিটা দিয়েছে। চলো, ও যাদবের বাবা একটু বাইরে চলো তো। বাইরে গিয়ে বলছে, শোনো, তোমার মেয়ের যে রোগ হয়েছে, যেটা বাবাকে বলা যায় না, তোমার মেয়ের যে রোগ হয়েছে, যেটা মাকে বলা যায় না, ভাইকে বলা যায় না, আত্মীয় পরিবারবর্গ কুটুম্বকে বলা যায় না, তাহলে বলা যায় কাকে? কাকে বলা যায়? প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবীকে বলা যায়। তাহলে রোগটা কি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ভালোবাসা গো, ভালোবাসা মন দিয়ে ফেলেছে। গৌরকে দর্শন করে আমাদের মতন ভালোবাসা নয়, আজকে হ্যালো তো কালকেই চলো। এখন তো শটে শটাং মোবাইলের যুগ। আজকে হ্যালো তো কাল আবার বাবা বাবা তোমার কণ্ঠস্বরটা কি সুন্দর গো। হ্যাঁ, আর কত বড় মিথ্যে কথা বলে জানো। বলছে আবার এক একজনকে বলতে শুনি, জানো আমি না তোমায় ছাড়া বাঁচবো না গো। আরে দূর মশাই, আমি বাঁচবো কিনা তার নেই ঠিক, আবার বলে কিনা তোমায় ছাড়া বাঁচবো না। এটা সব থেকে বড় মিথ্যে কথা। ভালোবাসা কাকে বলে সেটা দেখিয়েছিল বীরভূম জেলার নানুরে। আপনারা নাম শুনেছেন, বিখ্যাত কবি, যাকে বাসুলি মা কৃপা করেছিল, চণ্ডীদাস। পুকুরে মাছ ধরতে যেত, এবারে বসে মাছ ধরতো, ওপারে একজন কাপড় কাচতে আসতো, তার নাম ছিল রামী, রজকিনী। দুজনকে অপূর্ব দেখতে ছিল, তাই দুজন দুজনকে দেখেই থাকতো। মাছ ধরা আর হতো না, চণ্ডীদাস মহাশয় দেখে থাকতো, আহা কি অপূর্ব গো। আর ওই রামী রজকিনীর কাপড় কাচাও হতো না, তাকিয়ে থাকতো চণ্ডীদাসের দিকে। বাবা, তা কতদিন তাকিয়েছিল জানে? একদিন দুদিন নয়, এক দু মাস নয়, এক দু বৎসর নয়, এক টানা 12 বৎসর। কতদিন বললাম? 12 বৎসর। দেখো কেমন নিষ্কাম প্রেম, নিষ্কাম ভালোবাসা। 12 বৎসর পর রজকিনী হাঁক পেড়ে বলছে, ও ঠাকুর, বলি মাছ পেলে গো? তখন চণ্ডীদাস বলছে, না না, এই মাত্র ঠোকর মেরেছে। রাধে রাধে। এই হলো ভালোবাসা। তাহলে কাকে বলবে? প্রিয় বান্ধবীকে। সেই প্রিয় বান্ধবীকে না, সেই প্রিয় বান্ধবী হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনাকে ডেকেছে। এই কাঞ্চনা এসে প্রিয়ার গলা, এই প্রিয়া, লোকে কি বলবে, কি হয়েছে তোর, এমন করে আছিস? যখন এমন করে বলেছে, তখন একটা দীর্ঘ শ্বাস ফেলেছে। ও কাঞ্চনা এসেছিস, এই প্রিয়া কি হয়েছে সত্যি করে বলতো। বলো, কি আর বলবো ওরে কাঞ্চনা, সব কাল হলো ওই গঙ্গায় জল আনতে যাওয়া। তা গঙ্গায় জল আনতে গিয়ে এই গৌর নামে একজনকে আমি দেখলাম, সবাই গৌর গৌর বলে। হ্যাঁ, তাকে আমি দেখলাম, আর দেখে আমার সব মন প্রাণ দেহ জীবন যৌবন চলে গেল। হ্যাঁ, তা তাকে দেখে কি মনে হলো? তাকে দেখে মনে হলো উগারই সুধাজন উগারই ওরে কাঞ্চনা রে
মুখের হাসি গো শোধাজন গোরা মুখের হাসি হাসি গো আবার কত সুধা মিশাইয়া নিরমিল বিধি গো কত সুধা মিশাইয়া নীরবের বিধি গো বাস করেছে রে বাস করেছে রে বাস করেছে রে আমার অন্তরেরই অন্তরস্থলে বাস করেছে রে অন্তরেরই অন্তরস্থলে বাস করেছে রে অন্তরেরই অন্তরস্থলে বাস করেছে রে আমার অন্তরেরই অন্তরস্থলে বাস করেছে রে অন্তরেরই অন্তর ওই গোরা মুখের হাসি যেন হাসি জানো গোরা মুখের হাসি জানো গোরা মুখের হাসি জানো অন্তরস্থলে বাস করেছে রে শুধু তাই নয়, সেই রূপমাধুর্য আমার অন্তরের অন্তরস্থলে বাস করে গেল। বাস করবে না বাবা?